আপনি ইউটিউবে মনিটাইজ অ্যাপ্লাই করলে জীবনও আপনার মনিটাইজ রিজেক্ট করবে না ইউটিউব, যদি আপনি তিনটা বিষয় আগে থেকে জেনে রাখেন বা এগুলো আপনি বুঝেন। এক নম্বরে হলো, আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন আপনার চ্যানেলে, তো ওই ভিডিওগুলো থেকে কিন্তু আপনার কিছু কিছু ভিডিও কিন্তু আপনার বানানো হবে। তো আপনি কি করবেন, ওই ভিডিওগুলি আগে থেকে চেক করে রাখবেন যে ওইখানে আপনার ইউটিউবের নিয়ম কানুন ভঙ্গ হয় এরকম কোনো বিষয় আপনার ওই ভিডিওগুলিতে আছে কিনা। ইউটিউব কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু চেক করবে না। আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে, ইউটিউব আপনার যে ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে বা পপুলার আছে ওই ভিডিওগুলি কিন্তু তারা চেক করে দেখবে যে ওইখানে ইউটিউবের নিয়ম ভঙ্গ হয় এরকম কোনো বিষয় আছে কিনা। এখন আপনি যদি আগে থেকে এগুলো চেক করে নেন যে আপনার ওই ভিডিওগুলিতে কোনো প্রকার আপনার ইউটিউবের পলিসি ভঙ্গ করে বা কপিরাইট কিছু আছে কিনা এরকম কোনো কিছু আছে কিনা, যদি আপনি এগুলো আগে থেকেই চেক করে নিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করেন, মূলত বহু লোকের মনিটাইজ কিন্তু ক্যান্সেল করা হয় বা রিজেক্ট করা হয় এই একটা মাত্র কারণে, তাদের যে পপুলার ভিডিওগুলো রয়েছে ওইখানে কোনো না কোনো সমস্যা থাকে, যার কারণে ইউটিউব তাদের ওই মনিটাইজ গুলো রিজেক্ট করে দেয়। তো এখন থেকে আপনি অ্যাপ্লাই করার আগে এই বিষয়টা আগে আপনি চেক করে নেবেন। দুই নম্বরে যেটা চেক করবেন সেটা হলো, আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন আপনার যে ওয়াচ টাইম আসছে আপনার চ্যানেলে, এই ওয়াচ টাইম গুলো আপনার কিভাবে আসছে, আপনি কি কিনে নিয়েছেন নাকি আপনার ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে আপনি এই ওয়াচ টাইম গুলো পেয়েছেন বা আপনি সাবস্ক্রাইবার পেয়েছেন। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করেছে, ভিউজ হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে আপনি এই ওয়াচ টাইম গুলো পেয়েছেন বা সাবস্ক্রাইবার গুলো আপনি পেয়েছেন যেটা ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করে এরকম কিছু, তাহলে আপনার কোনো সমস্যা আপনার হবে না, আপনি মনিটাইজ পাবেন। আর যদি এরকম কোনো বিষয় থাকে যে আপনি ওয়াচ টাইম কিনে নিয়েছেন, অনেকে কিন্তু এখন ওয়াচ টাইম কিনে নেয়, অনেকে সাবস্ক্রাইবার কিনে নেয়, যদি আপনি এরকম কোনো কিছু করে থাকেন তাহলে আপনি এটা মনে করে নেবেন আপনি এইখান থেকে মনিটাইজ পেতেও পারেন নাও পেতে পারেন, কোনো প্রকার নিশ্চয়তা কিন্তু আপনার এখানে নেই। তো অবশ্যই ইউটিউবে পরিশ্রম করবেন, কখনোই ওয়াচ টাইম কিনবেন না এবং কি সাবস্ক্রাইবার কিন্তু কিনবেন না, এটা আপনি খেয়াল রাখবেন। তিন নম্বরে হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করবেন ওই সময় কিন্তু আপনার একটা অ্যাডসেন্স লাগবে। তো ওই অ্যাডসেন্সটা আপনি এটা খেয়াল রাখবেন যে যে লোকের আইডেন্টি দিয়ে আপনি অ্যাডসেন্সটা খুলবেন ওইটা দিয়ে এর আগে আপনার কোনো প্রকার অ্যাডসেন্স খোলা হয়েছে কিনা এটা আপনি চেক করে নেবেন, বা আপনি এটা শিওর হবেন যে এই আইডি কার্ড দিয়ে বা এই ইনফরমেশন দিয়ে এর আগে কখনোই অ্যাডসেন্স খোলা হয় নাই। যদি এরকম আপনি শিওর হতে পারেন তাহলে ওই ব্যক্তির ইনফরমেশন দিয়ে আপনি অ্যাডসেন্স খুলবেন এবং সঠিক ইনফরমেশন দিবেন, একটা ফুল স্টপ অথবা একটা ডটের যেন আপনার এখানে কোনোভাবেই ভুল না হয়। যদি কোনো কিছুই সামান্য পরিমাণ ভুল হয় তাহলে আপনি ওই অ্যাডসেন্স যখন অ্যাপ্লাই মনিটাইজ অ্যাপ্লাই করার সময় যুক্ত করবেন ওই সময় কিন্তু আপনার অ্যাডসেন্স এরর দেখিয়ে কিন্তু আপনার মনিটাইজ রিজেক্ট করা হবে। অবশ্যই আপনি কোনো প্রফেশনাল অথবা ভালোভাবে ভিডিও দেখে নিয়ে কম করে হলে আপনি 10 থেকে 15টা ভিডিও দেখবেন, দেখার পরে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। তো যদি আপনার এই তিনটা বিষয় একেবারে ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে মনিটাইজ পাবেন, কোনো সমস্যা আপনার কখনোই হবে না। আর যদি এই তিনটার কোনো একটা আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ইউটিউব মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দিবে।